আদিত্য ধার পরিচালিত, রণবীর সিং, অর্জুন রামপাল, অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত আর মাধবন অভিনীত ধুরন্ধর সিনেমাটা আমি দেখে এলাম হল থেকে। ভাই সিনেমাটা এক কথায় যদি বলি, তোমরা যারা আশা নিয়ে যাচ্ছ যে বীর কাপুর অ্যানিমেল দেখেছি, অ্যানিমেলের মতন হবে বা মার্কোর মতন হবে, কারণ ব্রুটালিটি, ব্লাডশেড সিন প্রচুর রয়েছে, ঘোর জিনিসপত্র রয়েছে বলেই ওটা ভেবে যাচ্ছ, তাহলে বলবো তোমরা কিন্তু কিছুটা হলেও ডিসঅ্যাপয়েন্ট হবে। কিন্তু যারা ভাবছো যে না ভালো একটা গল্প দেখবো, এবং এই যারা ট্রেলার থেকে বুঝতে পেরেছো গল্পের ব্যাপারে আন্দাজ পেয়েছো, সেই মেন্টালিটি নিয়ে গেলে এই সিনেমাটা স্যাটিসফাই কেন তার থেকেও বেশি কিছু পাবে, ঠিক আছে? তো আমি যদি গল্প লেভেলে ছোট্ট করে বলি আপনাদের এখানে, সেটা হচ্ছে যে পাকিস্তান এবং ইন্ডিয়ার যে ইন্টার পলিটিক্যাল যে সম্পর্ক, সেটাকে এখানে দেখানো হয়েছে। 1999-এ প্লেন হাইজ্যাক থেকে আরম্ভ করে 2001-এ পার্লামেন্টে অ্যাটাক থেকে আরম্ভ করে প্রত্যেকটা ইভেন্টকে যেভাবে কানেক্ট করা হয়েছে, এবং এই যে ধুরন্ধর একটা মিশন সেটাকে এখানে যেভাবে দেখিয়েছে, এবং এখানে রণবীর সিংয়ের যে ক্যারেক্টার তাকে অ্যাকচুয়ালি পাকিস্তানে পাঠানো হচ্ছে যাতে সেই এই কনফ্লিক্টটা, এই যে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যে চক্রান্ত চলছে, যে কনস্পিরেসিটা হচ্ছে, সেটা সে ধরতে পারে। তো এই হচ্ছে ওভারঅলে গল্প। এর বেশি জানতে হলে আপনাকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। আর এই সিনেমার পজিটিভ দিক নেগেটিভ দিকে আসার আগে আমি একটা কথা বলতে চাই, কিছু এরকম সিনেমা হয় দেখবেন যে পুরোপুরি মাস ছবি নয়, ঠিক আছে, মাস বা মাসালার মধ্যে পড়ে না, কিন্তু সেটা একটা কমার্শিয়াল ছবি। যেমন উড়ি দ্য সার্জিক্যাল স্ট্রাইক সিনেমাটা আপনি আদিত্য ধারেরই দেখুন, সেটা কিন্তু কমার্শিয়াল ছবি, সেটা কিন্তু মাস বা মাসালার মধ্যে পড়ে না। তার মধ্যে কি অ্যাকশন নেই? অবভিয়াসলি জনরা হিসেবে অ্যাকশন রয়েছে, এলিমেন্ট হিসেবে অ্যাকশন রয়েছে, বাট তার ট্রিটমেন্টটা কিন্তু কখনোই একটা মাস বা মাসালা ছবির মতো নয়। ঠিক তেমনি কিন্তু এই ধুরন্ধর ছবিটাও, এটা কিন্তু ট্রিটমেন্টটা কখনোই একটা মাস মাসালা ছবির মতন হয়নি। এটা কিন্তু পুরোপুরি একটা কমার্শিয়াল ছবি। খুব বলবো এটা যে হ্যাঁ ভীষণ আপনাকে যে খুব মাথা খাটিয়ে ভীষণভাবে দেখতে হবে তা নয়, তবে একটু ধৈর্য ধরে সিনেমাটা দেখতে হবে। এবং আর একটা বিষয়, সেটা হচ্ছে এই সিনেমাটার যে ফরম্যাটটা সেটা লিনিয়ার স্ট্রাকচারে হয়, কিন্তু তাও আপনাকে ভীষণ ধৈর্য ধরে ভীষণ মানে আর কি ফোকাস নিয়ে সিনেমাটাকে দেখতে হবে। আর আরেকটা দিকও বলে রাখি, এখানে রণবীর সিং বলি বা প্রত্যেকটা ক্যারেক্টার, ঠিক আছে, আর মাধবনের ক্যারেক্টারটা বাদ দিই, যদিও বা আর মাধবনের ক্যারেক্টারটা কিছুটা ভালো কিছুটা খারাপ, প্রত্যেকটা ক্যারেক্টারই কিন্তু কোনো অংশে ভালো নয়, ঠিক আছে, তারা সমাজের চোখে কিন্তু ভালো নয়, তারা কিন্তু অ্যাকচুয়ালি বলতে পারে একটা গ্রে ক্যারেক্টার বা অ্যান্টি হিরো ক্যারেক্টার, তাদের এইভাবে এখানে প্রেজেন্ট করেছেন আদিত্য ধর। এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক, দেখো ভালো দিক আমি সবার প্রথম আসছি, এই সিনেমাটার ভালো দিক হচ্ছে ভাই পারফরমেন্স, সবার প্রথম আমি টপে রাখবো ভাই প্রত্যেক জনের। ভাই আমি রণবীর সিং ছেড়ে দাও, এখানে অক্ষয় খান্নার পারফরমেন্স কি ক্যাস, ভাই খেয়ে নেবে সবাইকে, কি পারফরমেন্স করেছে দেখবার মতন, ঠিক আছে, দারুণ। মানে এন্ট্রি সিন থেকে আরম্ভ করে কথা বলার স্টাইল, তার মধ্যে যে গাম্ভীর্য ব্যাপারটা, এবং পাশাপাশি সেই যে মাসিভ যে ব্যাপারটা তার মধ্যে এখানে রাখা হয়েছে, ওইভাবেই তাকে ট্রিট করেছে আদিত্য ধর, দেখতে কিন্তু দারুণ লাগে। অর্জুন রামপালের স্ক্রিন টাইম পরিমাণে কম, বাট অর্জুন রামপাল যতটুকু সিনে ছিল মাতিয়ে দিয়ে গেছে ভয়ানক, ঠিক আছে, তাকে দেখে কিন্তু সত্যি বলছি ছিটকে যাবে। এখানে সঞ্জয় দত্ত, আর আমার মনে হয়েছে যে কথা বলার মধ্যে কিছুটা একটু চেঞ্জেস আনা হয়েছে, অন্যান্য যে ক্যারেক্টার সে সিনেমায় করে তার থেকে কিছুটা ডায়লগ ডেলিভারি অন্যরকম, কিন্তু তার সোয়াগ দিয়ে সে পুরো ফুল অফ করে এবং তাকে দেখতে ব্যাপক লাগে। তার পারফরমেন্স দেখে সত্যি আপনারা মুগ্ধ হবেন এবং সিটি হাততালি দিতেও ইচ্ছা করবে তার ডায়লগ ডেলিভারি, ডায়লগগুলো শুনে। এবার যদি আমি বলি রণবীর সিংয়ের কথা, রণবীর সিংয়ের পারফরমেন্স, মানে আমি মনে করি রণবীর সিং একজন খুবই ভালো পারফর্মার। সে যাই করুক, মানে জোকারগিরি নর্মাল টাইমে করুক, খিল্লি করুক, ছ্যাবলামো করুক, কিন্তু সে পারফর্মার হিসাবে ভালো। এর আগে আমরা দেখেছি তার প্রমাণে হচ্ছে বাজিরাও মাস্তানি আছে, পদ্মাবত দেখুন, 83 দেখুন, সে কিন্তু ভালো পারফর্মার। তো এখানে যে ক্যারেক্টারটা, সে পুরো গ্রে একটা ভয়ানক ক্যারেক্টার সে এখানে প্লে করেছে, এবং তাকে দেখতেও মানে কি ক্যাচ লাগছে, পারফরমেন্স টপ নচ পারফরমেন্স। মানে একটা সিন রয়েছে, মানে ঘোরের যে সিনটা, যেটা আপনার টিজারও দেখেছেন, যে ওই পুরো থেতলে দেবে মুখটা এরকম স্যাটারটা ফেলে, সেই জায়গায় জাস্ট এক্সপ্রেশনটা দেখবেন। রণবীর সিংয়ের একটা জায়গায় চেল্লানোর মানে খুব গর্জন করছে, সে রেগে গেছে, ভায়োলেন্স হয়ে গেছে, তখন তার এক্সপ্রেশন দেখবেন, মানে দারুণ পারফরমেন্স দিয়েছে, ঠিক আছে। মানে এক কথায় এদের সবারই পারফরমেন্স খুব ভালো, এছাড়া অনেক সাইড ক্যারেক্টারের রয়েছে কয়েকজন, তাদের পারফরমেন্সও খুবই ভালো। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে রাইটিং। ভাই সিনেমাটার রাইটিং খুবই 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 ওয়েল মেড,
খুবই ভালোভাবে করা হয়েছে, মানে যত প্রশংসা কম করব তত মানে আর কি এই সিনেমাটার ক্ষেত্রে আর কি ডিজার্ভ করে, বেশি প্রশংসাই ডিজার্ভ করে এই সিনেমার রাইটিংটা। খুবই এনগেজিং করে রাখবে। আমি যেটা বললাম লিনিয়ার স্ট্রাকচারে চলে, গল্পটা যেভাবে প্রথম দিয়ে ইভেন্টগুলোকে যেভাবে দেখানো হয়, পরের পর সিন যেভাবে দেখানো, এবং গল্পের নোটটা যেভাবে শেষ হয়, মানে এন্ডিংটা যেভাবে করে, আপনারা সকলেই জানেন এটা কোনো স্পয়লার না যে পার্ট 1 এটা আছে, পার্ট 2 বেরোবে আর কি, এবং পার্ট 2ও বেরোবে হচ্ছে ঈদের সময় মার্চে। তো সেটার যেভাবে এন্ডিংও করে, পোস্ট ক্রেডিট সিন থেকে আরম্ভ করে প্রত্যেকটা জায়গায় কিন্তু খুব ভালোভাবে ন্যারেটিভ ওয়েতে দেখানো হয়, এমন নয় যে খুব জোর করে দেখানো হয়েছে। প্রত্যেকটা জায়গা খুব ইম্পর্টেন্টলি এবং একের পর এক কানেক্ট করে দিয়েছে, ঠিক আছে, মানে এরকম নয় যে একটার পর একটা আধখাপচা হয়ে যাচ্ছে, না, প্রত্যেকটা ইভেন্ট যেভাবে কানেক্ট করিয়ে দেখিয়েছে আর কি গোটা সিনেমায়, সেটা দেখতে কিন্তু যথেষ্ট ভালো লাগে, যথেষ্ট প্রমিনেন্ট, ঠিক আছে। থার্ড পজিটিভ দিক যদি আমার এই সিনেমায় বলতে হয়, সেটা হচ্ছে এই সিনেমার গান, ব্যাকগ্রাউন্ড মিউজিকের স্কোর। গান যে কটাই রয়েছে, ধুরন্ধরের টাইটেল ট্র্যাক বলি বা ওই আরেকটা যেটা গান রয়েছে আর কি রোমান্টিক ট্র্যাকটা ছাড়া একটা যেটা গানটা খুব পপুলার হয়েছে, সেই গানটা যখন আসে না দারুণ লাগে, এবং সিকোয়েন্সগুলোর সাথেও খুব ভালোভাবে যায়, খুব ভালোভাবে ব্লেন্ড হয়, এরকম নয় যে খুব জোর করে গানগুলোকে লাগিয়ে দেওয়া হয়েছে, না। ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি বলি, পার্টিকুলারলি অ্যাকশন সিনগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিক বেশ ভালো, হ্যাঁ, বাকি কয়েকটা জায়গায় খুব একটা এক্সট্রা অর্ডিনারি না, মোটামুটি ব্যাকগ্রাউন্ড মিউজিক, বাট অ্যাকশন সিনগুলো যখন ওই ইংলিশে আর কি বিটসগুলো পড়ছে, সেই জায়গাগুলো দেখতে মজা লাগছে, গুজবাম্পস দিচ্ছে, ঠিক আছে। এর একটা পজিটিভ দিক যদি বলি, এই সিনেমার টেকনিক্যালি সিনেমাটা কিন্তু ওয়েল মেড, ক্যামেরা শট, যে বেসিক ক্যামেরা মুভমেন্টসগুলো হয় আমরা জানি, এতটা ভালো এবং এতটা এনগেজিং। কিছু জায়গায় ড্রোনের শট রয়েছে, কিছু জায়গায় ওভার শোল্ডার শট রয়েছে, সেই জায়গাগুলো বা ওই ক্লোজ আপ শটগুলো যেভাবে দেখিয়েছে দারুণ লাগে, দারুণ, ঠিক আছে। ক্যামেরা কাজ খুবই ভালো, খুবই যত্ন নিয়ে করা হয়েছে ডিওপির কাজ। এছাড়া সিনেমাটোগ্রাফি দেখতেও কিন্তু খুব ভালো লাগে, সিনেমাটোগ্রাফির কাজ খুব ভালো, ঠিক আছে। যে কালার টোনটা ইউজ করেছে সিনেমাটার মধ্যে, একটা গ্রে কালার টোন ইউজ করা হয়েছে আমার যেটা মনে হলো আর কি, সেটা কিন্তু এই সিনেমাটার থিমটার সাথে খুব ভালোভাবে অ্যাপ্রোপ্রিয়েটলি যায়, ঠিক আছে। তো ওভারঅলে এই সিনেমাটা কিন্তু খুবই ভালো একটা সিনেমা। হ্যাঁ, আর একটা কথা আমি বলতে ভুলে যাচ্ছি পজিটিভ দিকে, সেটা হচ্ছে অ্যাকশন সিনগুলো, সেইগুলো ভাই মারাত্মক। আমরা পার্টিকুলারলি অনেক সিনেমাকেই বলে রাখি যে জোর করে গোর সিন, জোর করে এরকম ব্রুটালিটি সিন দেখিয়ে দিয়েছে, যেহেতু এখন এটা একটা ট্রেন্ড চলছে। বাট এই সিনেমাটা সত্যি কথা বলছি, এতটাই নৃশংস গল্পটা, এতটাই মানে বাস্তব থেকে তো ইন্সপায়ার হয়ে সিনেমাটা বানানো হয়েছে, তো অ্যাকচুয়ালি যা যা ঘটেছিল সেইগুলোকে যেভাবে এখানে দেখিয়েছে, যেটা মর্মান্তিক ব্যাপারগুলোকে মানে এস্টাবলিশ করেছে যেখানে সিনের মাধ্যমে, দেখতে কিন্তু সত্যি বলছি গা ঘিন ঘিন করবে। একটা জায়গায় মানে মুখ ঠেঁটলে দিচ্ছে, সেই জায়গাটা মানে মানে দেখে সত্যি বলছি গা ঘিন করবে। রক্ত ব্লাডসের যে সিনগুলো রয়েছে বা বিভিন্ন এরকম আর কি ব্রুটালিটি সিন, যারা দুর্বল হৃদয় আর কি রয়েছে তাদের জন্য কিন্তু এই সিনেমাটা নয়, ঠিক আছে। ওই সিনগুলো দেখলে বলছি সত্যি কথা, মানে ভাই একটা এফেক্ট তো পড়বেই, ঠিক আছে। এবার যদি এই সিনেমার নেগেটিভ দিক বলি, ডেফিনেটলি এই সিনেমাটা কখনোই ফ্ললেস একটা সিনেমা না। এই সিনেমাটার ছোট্ট কয়েকটা নেগেটিভ দিক রয়েছে। সবার প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই সিনেমা, সেটা হচ্ছে এখানে যে লাভ অ্যাঙ্গেলটা দেখানো হয়েছে রণবীর সিং এবং ওই নায়িকাটির যে লাভ অ্যাঙ্গেল দেখানো হয়েছে, সেটা খুব সেটা খুব একটা এখানে এস্টাবলিশ করা হয়নি, এবং খুব একটা ওটার জন্য স্পেসও দেওয়া হয়নি, এবং ওটার ব্যাখ্যাও ঠিকভাবে নেই, আর খুব একটা ওদের কেমিস্ট্রিটা ওয়ার্কও করে না, ঠিক আছে। আর মেয়েটির যে অভিনয়, মানে মেয়েটির অভিনয় কিন্তু মানে খুব একটা ভালো নয়, মানে আমার কাছে ভালো লাগেনি। এই যে বাঘা বাঘা অভিনেতারা, তাদের সামনে মেয়েটির অভিনয় অনেকটাই ফিকে পড়ে, যদিও বা তার স্ক্রিন টাইম অনেকটা কম, তাই যাই হোক তার অভিনয় আমার খুব একটা ভালো লাগেনি। আর দ্বিতীয়ত নেগেটিভ দিক হচ্ছে রান টাইমটা কিন্তু সত্যি বলছি ফার্স্ট হাফে কিছু জায়গায় ফিল হয়, আপনার কিছুটা বোর লাগবে, বাট হ্যাঁ সেটার দরকার ছিল, সেটা বিল্ড আপটা মানে গল্পটা বিল্ড আপ দেওয়া সেকেন্ড হাফের আগে সেটা খুবই দরকার ছিল, সেটা ফিল হয়, কিন্তু সেকেন্ড হাফ বাই পুরোটাই মজা দেবে। সত্যি বলছি প্রি ক্লাইম্যাক্স মোমেন্ট এবং ক্লাইম্যাক্সটা ছিটকে যাবেন দেখে, দারুণ মজা পাবেন, এবং আচ্ছা আপনি ওভার স্যাটিসফাইড হবেন, ঠিক আছে না, আপনি যা ভেবে আসবেন তার থেকেও বেশি কিছু পাবেন এই সিনেমাটা দেখে। তো এটাই বলবো, এই সিনেমাটা আমার ওভারঅলের রিভিউ এটাই ছিল। সিনেমাটা বেশ একটা ভালো সিনেমা হয়েছে, ঠিক আছে। সিনেমাটা অবশ্যই আপনারা হলে গিয়ে দেখুন, কারণ হলেই এই সিনেমাটা বেস্ট এক্সপিরিয়েন্স পাবেন, রাদার দ্যান ফোন বা টিভিতে খুব একটা ভালো কিন্তু এক্সপিরিয়েন্স পাবেন না। হলে গিয়ে দেখলে মানে এটা মানে অনেক ডার্ক সিনও রয়েছে, ঠিক আছে, কিছু কিছু জায়গায় দেখতে কিন্তু খুবই ভালো লাগবে বিগ স্ক্রিনে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এরকম রিভিউ পেতে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন ক্লিক করবেন, কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা যদি ধুরন্ধর সিনেমাটা দেখে থাকেন আপনার কেমন লেগেছে। নেক্সট দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার।